ধুয়ে মুছে যাক জাগতিক পাপ, এমন বিশ্বাসে মৌলভীবাজার, কুয়াকাটা ও সুন্দরবনের দুবলারচরে উদযাপন করা হয়েছে রাসলীলা উৎসব। শনিবার ভোররাতে ধর্মীয় অনুরাগ ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় এই উৎসব। রাস উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে বিভিন্ন আঙ্গিকে পালিত হয় শ্রীকৃষ্ণের মহারাসলীলা। মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী সম্প্রদায়ের মানুষ রাস উৎসব উদযাপন করেন স্বতন্ত্র বৈশিষ্ট্যে। এখানে রাসলীলার মূল আয়োজন দুটি পর্বে। প্রথম পর্বে সকাল থেকে বিকেল পর্যন্ত উন্মুক্ত মাঠে মণিপুরী বালকদের পরিবেশনায় হয় রাখাল রাস, আর মধ্যরাত থেকে ভোর পর্যন্ত চলে মহারাস। মণিপুরী সঙ্গীত ও নৃত্যনাট্যের মধ্য দিয়ে কৃষ্ণ অভিসার, রাধাকোপী অভিসার পরিবেশন করেন শিশুসহ তরুণ তরুণীরা। দেশের বিভিন্ন জেলার দর্শনার্থীদের পাশাপাশি আসেন বিদেশিরাও। আমাদের সংস্কৃতি যেন পুরো বিশ্বের দরবারে সুন্দরভাবে উপস্থাপিত হয়, এটা আমাদের প্রত্যাশা। পুরো বছর এটার জন্য অপেক্ষা করে থাকি যে কখন আমরা সবাই একসাথে দেখা করব, একসাথে এক প্রকার মিলন মেলা। এটা মণিপুরী সম্প্রদায় ছাড়াও বিভিন্ন ধর্মের মানুষ এখানে সমাগম ঘটে সকলের। এবারের আয়োজনটি একটু ভিন্ন একটা প্রেক্ষাপট, ভিন্ন এইভাবেই বলবো, এই কারণেই বলবো যে এবারের যে নিরাপত্তা বলয়টি যেটি সৃষ্টি করা হয়েছে এখানে, বিশেষ করে আমাদের যে সেনাবাহিনী একেবারে আন্তরিক দায়িত্ব পালন করছে। পটুয়াখালীর কুয়াকাটায় পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে রাস উৎসব। তবে কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমে উদযাপন চলবে আরও 5 দিন। সুন্দরবনের দুবলাচরেও পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে 3 দিনের রাস উৎসব। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।